হিজাব পরে এখানে পার্টিসিপেট করতে পারবো। আমি যদি স্যুটটাই অভ্যস্ত থাকি, আমি যদি ওয়েস্টার্ন পরি, মূল কথা বলতে গেলে আমি যেরকমই হই না কেন আমার নিজেকে যেন প্রকাশ করতে পারি এরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিচ্ছে এই অনুষ্ঠানটি। এবং আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ 17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর 1 মাস পর্যন্ত উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের শুরুতেই আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় অন্তু করিম, জনপ্রিয় মডেল এবং ব্যবসায়ী। এটা আগে একটু অ্যাডজাস্ট করে দিই। সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা এবং আমাদের মাননীয় জাজেস এবং অর্গানাইজার যারা আছে তাদের সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে একজন জাজ হিসেবে। এই ধরনের একটা প্রেজেন্ট আমার মনে হয় আসলে অনেকগুলো প্রেজেন্টের সাথে তো বেশ বিগত অনেক বছর ধরে আমি ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম আছি এবং এখানে আমাদের সম্মানিত জাজেস যারা আছে তারাও আছে। এদেরকে একটু ডিফারেন্ট আমার মনে হয়েছে যে অনেকেই আছে যে হিজাব পরেন কিন্তু তাদের জন্য কোনো বিউটি প্রেজেন্টের ব্যবস্থা নেই। অনেকে আছে যে মিসেস বিয়ে করে মানে বিয়ে হয়ে গেছে কিন্তু কাজের একটা সুপ্ত বাসনা সবসময় তার ভেতরে ছিল। তাহলে সব জায়গাতে শুধু মিসদের জন্য হয়, মিসেসদের জন্য কি কিছু হবে না? তো দেখলাম যে সবগুলো সেগমেন্টকেই তারা সাথে রেখেছে। মিস, মিসেস অ্যান্ড গেট আপের ব্যাপারে একটা মানে স্বাচ্ছন্দ্যবোধ যেন করতে পারে একজন কন্টেস্ট্যান্ট, সে ব্যবস্থাও রাখা হয়েছে। কেউ যদি বাঙালিয়ানা পছন্দ করে, কেউ যদি ওয়েস্টার্ন পছন্দ করে, কেউ যদি হিজাবি হয়ে থাকে, মানে সব ধরনের। তো এতে করে আমার মনে হয় আসলে সর্বস্তরের যারা আসলে কাজ করতে আগ্রহী সামনে, হ্যাঁ, এই ধরনের আসলে প্রেজেন্টগুলো কেন যেন যারা কাজ করতে চাচ্ছে তারা যেন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রুমটা হয়ে পরবর্তীতে কাজ করতে পারে। হ্যাঁ, যে আমি একজন শিল্পী হতে চাই কিন্তু আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি আসলে কোথাও শিখতে পারছি না, আমি জানতে পারছি না, এরকম একটা প্ল্যাটফর্ম থেকে যেমন এখানে আমাদের একজন জাজ আছেন যিনি সরাসরি নিজে একজন বিউটি প্রেজেন্ট থেকে এসছেন, মৌসুমী হামিদ। তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্স, তিনি বিউটি প্রেজেন্টে ছিলেন এবং তারপর থেকে কিন্তু উনি সফলরূপে কাজ করে যাচ্ছেন। এখানে স্যার আছেন ইভান শাহরিয়ার সোহাগ, তিনি বাংলাদেশের একজন নামকরা একজন কোরিওগ্রাফার, ফ্যাশন গ্রুমার, নৃত্যশিল্পী। এই ধরনের কিংবা এখানে আরো যারা আছে সরাসরি বিউটি প্রেজেন্ট থেকে আসা আমাদের আর্টিস্ট থেকে শুরু করে ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে এখানে আমাদের গ্রাফিক্সের সাপোর্ট থেকে শুরু করে যারা আছেন, এই মানুষগুলোকে তারা সবাই একসাথে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু সবার থেকে তাদের কাছ থেকে মানে এক্সপিরিয়েন্সটা নেওয়ার মতো সুযোগ তারা পেয়ে যাচ্ছে। আমি মনে করি ইটস এ ভেরি গুড চান্স। যারা নতুনভাবে নিজেদেরকে দেখতে চান, নতুনভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চান, তা আমি বলবো যে তারা যেন অবশ্যই রেজিস্ট্রেশন করেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তার নিজেকে সুন্দরভাবে যেন মেলে ধরতে পারেন এবং নিজেকে পরবর্তীতে কাজের জন্য তৈরি করতে পারেন। আমি মিস এবং মিসেস এলিগেন্সের সর্বাত্মক সফলতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ অন্তু করিমকে। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে কিছু বলার জন্য। এই সাউন্ডটা একটু বন্ধ করে দিলে আমরা ওদিক থেকে পাচ্ছি আর কি, মানে খোলা বললে আমরা সবাই পেয়ে যাবো যেহেতু বোমা আছে। এটা অফ করে মাইকের সুইচটা এখানে আছে। পাচ্ছে এবার সবাই। মাইক
হ্যালো ইয়েস ভেরি নাইস সুবিধা কিন্তু সবাই পাবেন। যাব কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা এই তো এবার পাওয়া যাচ্ছে। ওকে, সবাইকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর সন্ধ্যায়। এবং আমি আমার ক্যারিয়ারের এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। আমি ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত অলমোস্ট 14 বছরে এই এক্সপিরিয়েন্স আমার হয়নি, কিন্তু আমি এইটুকু বলতে পারি মিস অ্যান্ড মিসেস এলিগেন্স ওনারা যে প্ল্যাটফর্মটা তৈরি করছেন, ওনাদের সাথে থাকতে পেরে আমি খুবই কৃতজ্ঞ বোধ করছি। এবং আমার মনে হচ্ছে যে এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে ফর দ্য বিউটিফুল ওম্যান আউট দেয়ার, যারা আসলে নিজেকে প্রমাণ করতে চায় আমাদের ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে চায় এবং একটা অপরচুনিটি তারা খুঁজছে, পাচ্ছে না। তো এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হতে পারে তাদের জন্য। এখানে কোনো বাধা নিষেধ আমরা দেখতে পাচ্ছি না। যারা আয়োজক আছেন তারা তেমন কোনো ক্রাইটেরিয়া এখানে রাখেননি, ম্যারিড, আনম্যারিড, সো ম্যারিড ওম্যানরাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমরা তাদের জন্য আলাদা ক্রাউনিং এর ব্যবস্থা আছে। এটা আমাকে সবচেয়ে বেশি মানে খুব ভালো লেগেছে, আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। সো এটা অনেক ইন্সপায়ারিং যে তারা মিস এবং মিসেস এখানে দুটো ক্রাউনিং এর ক্রাউন তারা রেখেছেন, বেস্ট মিস এবং বেস্ট মিসেসের জন্য। এটা আপনাদের এই আয়োজনকে আমি খুবই সাধুবাদ জানাচ্ছি। এবং আমার মনে হয় আপনাদের এই অনুষ্ঠান মানে হাজার হাজার মহিলা, সুন্দর যারা নারী আছেন, যারা নিজেকে নিয়ে রিপ্রেজেন্ট করতে চান, তাদের জন্য অনেক 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 ইন্সপায়ারিং হবে। এবং আমি নিজেও একটা বিউটি প্যাজেন্ট থেকে আজকে এখানে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছি, আমি কাজ করছি, আমার একটু হলেও অভিজ্ঞতা আছে। আমাকে ওনারা এখানে ডেকেছেন জাজ হিসেবে। আমি আসলে জানি না আমি কি জাজ করব, আমার জাজ করার যোগ্যতা হয়েছে কিনা, কিন্তু আমি চেষ্টা করব আসলে যার ভিতরে ওই কনফিডেন্স আছে, ওই প্যাশন আছে কাজ করার জন্য বা ইন্ডাস্ট্রিতে একটা কন্ট্রিবিউশন রাখার জন্য। অফকোর্স আমরা তাদেরকে খুঁজছি, আমরা চাচ্ছি যে তারা আসুক এই প্ল্যাটফর্মে এবং এসে আমরা তাদের ইন্টেলিজেন্স এক্সপেরিয়েন্স করতে চাই এবং আমরা আমাদের যতটুকু আছে এক্সপেরিয়েন্স ততটুকু ভাগাভাগি করতে চাই। এটাকে প্রতিযোগিতা, কম্পিটিশন না বলে আমি জিনিসটাকে এভাবে বলতে চাচ্ছি আর কি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, সব জার্নালিস্ট ভাই এবং বোনদেরকে এখানে আসার জন্য এবং এই প্ল্যাটফর্মটাকে একটা আলাদা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। এবং যারা আছেন, যারা আগ্রহী, তারা আজকে থেকেই রেজিস্ট্রেশন করতে পারেন এবং ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে, খুব ভালো একটা অনুষ্ঠান হবে এবং খুব ভালো কিছু ট্যালেন্ট আমরা নেক্সট পেতে যাচ্ছি থ্রু দিস প্রোগ্রাম। এবং সব আমি খুবই আশাবাদী এই প্রোগ্রামটা নিয়ে। থ্যাংক ইউ অল যারা কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলাম মৌসুমী হামিদ আপুর কথা। আপনি তো নিজেই বলে গেলেন যে আজকের মধ্যে রেজিস্ট্রেশনের যে শুরু হবে, রেজিস্ট্রেশন করার মধ্য দিয়ে আমরা কিন্তু হাজার হাজার মৌসুমী হামিদকে খুঁজে পাবো। এই পর্যায়ে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য স্বনামধন্য কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত জাজ প্যানেল এবং আয়োজকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমি আসলে আমার ক্যারিয়ারের শুরু থেকে যে কত প্রোগ্রামের বিচারক হয়েছি বা জাজ হয়েছি যার কোনো হিসাব নেই। তো সবসময় আসলে যেহেতু আমি নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, সেই হিসেবে ওই ক্যাটাগরিতে আসলে অনেক সময় আমার সৌভাগ্য হয় থাকার। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিজ্ঞতা আমার হয়েছে বিভিন্ন যে রিয়েলিটি শো কম্পিটিশনগুলোতে। তো আমি যখন সাদিয়া এবং ইকবাল আমার কাছে গেল,
তো তখন আসলে ওদের প্রস্তাবটা শুনে ভীষণ ভালো লেগেছে এবং ওরা প্রথমে মনে হচ্ছে অনেক স্বপ্ন দেখতে পছন্দ করে এবং অনেক সুন্দর স্বপ্নের সাথে অনেক দূরে যেতে চায়, অনেক স্বচ্ছ পথ পাড়ি দিতে চায়। সেই স্বপ্নের চাওয়া পাওয়াটা শোনার পর আমার ভীষণ ভালো লেগেছে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম তারকারা আমাকে গুরুজি বলে ডাকে। তো সেই সাথে সাদিয়াও আমাকে যখন বারবার গুরুজি বলে সম্বোধন করেছিল বা ওর একটা কম্পিটিশনের আমি গ্রুমার ছিলাম, তখন মনে হলো যে আমার আরেকটি কন্যা মনে হয় বাড়লো আমার। তো সেক্ষেত্রে আর কি দায়বদ্ধতাও চলে এসেছে এইটার সাথে থাকার, পাশে থাকার জন্য। এবং আমার সবসময় আসলে যেখানে থাকে দুইটা দায়িত্ব পালন করতে হয়, একটা হচ্ছে বিচারকের দায়িত্ব আর একটা হচ্ছে গ্রুমিংয়েও আমার থাকতে হয়। সেক্ষেত্রে আমি আসলে খুব ভাগ্যবান যে দুইটা দায়িত্ব নিতে পারি এবং আমি আসলে পছন্দ করি সবসময় ভালো কাজের সাথে থাকা এবং আশা করি এখান থেকে আমরা ভালো অনেক সুন্দরীদেরকে, সুন্দর মনের মানুষ এবং সুস্থ সংস্কৃতির সাথে যারা পথ চলে এবং চলতে চায় সেরকম কিছু শিল্পী এবং সুন্দরীদেরকে খুঁজে পাবো। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা রইল। অনেক ধন্যবাদ। আমরা শুনলাম একজন কোরিওগ্রাফারের কথা। আমাদের এই বিউটি পেজেন্টটি কিন্তু আসলে ফ্যাশন এবং বিউটি নিয়ে। তো আমরা যদি বলি যে আসলে ফ্যাশন এবং বিউটিকে আমরা কেন বেশি প্রাধান্য দিচ্ছি, অনেকে মনে করবে যে আমরা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের কথাই বলছি। আসলে কিন্তু ব্যাপারটা এমন না। আমরা বিউটি বলতে বোঝাই হচ্ছে ইনসাইড অ্যান্ড আউট। আমরা যখন নিজেকে ভেতর থেকে সুন্দর মনে করি তখন নিজে নিজেই কিন্তু একটা কনফিডেন্স চলে আসে। তো নারীরা যেটা হয়, বাংলাদেশে নারীরা একটু পিছিয়ে আছে ছেলেদের তুলনায়। আমরা নারীদেরকে সেই কনফিডেন্টটা বানানোর জন্য, এগিয়ে আনার জন্য আমাদের এই উদ্যোগ, যেন নারীরা সেলফ ডিপেন্ডেন্ট হয়। তো আমরা এই পর্যায়ে শুনবো আরেকজন ফ্যাশন কোরিওগ্রাফারের কথা। ডেকে নিচ্ছি অ্যাডলফ খান, ফ্যাশন কোরিওগ্রাফার। আচ্ছা, দুঃখিত উনি আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি। আমরা এই পর্যায়ে শুনবো আমাদের মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ, যিনি শুরু করেছেন, যার উদ্যোগে আমরা আজ সবাই এখানে কথা বলতে পারছি, আপনাদেরকে জানাতে পারছি এরকম একটি প্রোগ্রামের কথা। আমাদের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ ইকবাল হোসেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে আমার আদর অভিনন্দন যে আপনারা আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন। আমাদের এখানে আমাদের যারা জাজেস প্যানেলে যারা বসবেন, যারা আমাদের বিশেষ অতিথি আছে, সবাইকে আমি সাদরভাবে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রেস কনফারেন্সে। আসলে মিস অ্যান্ড মিস এলিগেন্সের স্বপ্নটা একটু অন্যভাবে দেখা বলতে আমাদের যে ম্যাগাজিন ডিরেক্টর আছে মলি, তো ও যখন কিছু প্যাজেন্টে পার্টিসিপেট করার সময় আমরা কিছু প্রতিবন্ধকতা ফেস করেছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি বোথ। সো প্রথমবার ও যখন একটা প্যাজেন্ট হয়ে আসে তখন বাংলাদেশের যে প্যাজেন্ট উইনাররা ছিল তারা ওকে যথেষ্ট সাপোর্ট করেছে, অর্গানাইজাররা যথেষ্ট সাপোর্ট করেছে, কিন্তু ও যে গ্রুমিংয়ের যে অভাবটা ছিল সেই অভাবটা আমরা ফেস করেছি ইন্টারন্যাশনালি গিয়ে। সো বাংলাদেশের মেয়েরা যখন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে পারফর্ম করতে গিয়ে যখন যে প্রতিবন্ধকগুলো ফেস করে, সো ওইটাকে ওভারকাম করে গ্রুম করে প্রত্যেকটা মেয়েকে তৈরি করার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। মলির ব্যাপারটা হচ্ছে অ্যাজ এ মাদার, অ্যাজ এ বিউটি প্যাজেন্ট উইনার, ওর ভেতরে ওই স্বপ্নটা আছে যে না, আমি এই স্বপ্নটা দেখেছি, আমি ওই পর্যায়ে প্রত্যেকটা মেয়েকে দেখতে চাই। মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের মূল মোটো হচ্ছে আমাদের এখানে যে কয়টি মেয়েই আসবে, যারাই পার্টিসিপেট করবে, হোক সে মিস এবং মিসেস, ডাজেন্ট ম্যাটার, এইখান থেকে বের হওয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে সে যখন দেখবে যে এইটা কি, সে নিজের থেকেই বলতে পারবে দিস ইজ দ্য বেস্ট ভার্সন অফ মি। আমি যেন বলতে পারি যে না, হ্যাঁ, আমার এইখান থেকে যে মেয়েগুলো বের হয়ে গিয়েছে তারা কতটুকু কাজ করতে পারবে কি না পারবে সেটা পরের ব্যাপার, কিন্তু নিজের ভেতর যে সেলফ কনফিডেন্টটুকু, সেই কনফিডেন্টটুকু তারা আমার এইখান থেকে অ্যাচিভ করে দেন এইখান থেকে বের হবে। আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে অনেক বিউটি প্যাজেন্ট হচ্ছে, আমাদেরটা একটু ডিফারেন্ট। কেন আমাদেরটা ডিফারেন্ট? এই কারণে যে আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি অ্যাজ এ ন্যাশনাল ডিরেক্টর বাংলাদেশের টিল নাও 4টা ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টের ন্যাশনাল ডিরেক্টর,